ভাই ব্রাদার চোখ টোকে দিক সাথে যাইতেছে, বাট সেফটি, হ্যাঁ সেফটি, হ্যাঁ নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি জুবায়ের মাহমুদ, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো শুরু করা যাক। অনেক দিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো প্রথমটা তো একটু লো লেভেলের হওয়ার কারণে ভিতর থেকে আসতেছিল না, বন্ধুরা অনেক পিড়াপিড়ি করার পরে দেন আজকে আসলাম। আশা করি আজকের দিনটা ভালো যাবে। আজকের ডেটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। চাইতেছি আজকে একটা ভালো একটা পজিশন যদি আপনাদের গিফট করতে পারি। তো লেটস গো। খালাতো ভাই এত ঘনিষ্ঠ যে মানে বন্ধু বললে এটা ভাইয়ের মর্যাদা হানি হবে, আর ভাই বললে বন্ধুর মর্যাদা হানি হবে। এমন একজন মানুষের সাথে দেখা হবে আজকে, মানে ওর সাথে আমরা সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। হাই গাইস, আমার ফার্স্ট ভিডিও অবশ্য। আজকে একটু ঘুরতে আসলাম, সে একটা পার্ক ছিল, ওইখানে ঘুরতে আসলাম। পার্ক মানে কি পার্ক বলো? বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। আমার ছোট ভাই অবশ্য, ছোট ভাই হলো অনেকটা কাছের ফ্রি মাইন্ডের একটা বলা, ঠিক আছে। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাইয়ের সাথে ঘুরতেছি, আগে কখনো বোটানিক্যাল গার্ডেনে আসি নাই, তো আজকেই ফার্স্ট। চিন্তা করতেছি সব ধরনের ফিতনা ফাসাদ থেকে বিরত থাকলেই ভালো মনে হয়। ভাই ব্রাদার চোখ টোকে দিক সাথে যাইতেছে, বাট সেফটি, হ্যাঁ সেফটি, হ্যাঁ নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছি। রোডগুলো অসাধারণ, মানে কেউ যদি চায় যে এটাকে পজিটিভ সাইডে নিবে তাহলে কিন্তু অনেক দারুণ। মানে এখানের পরিবেশটা মানে না বলার মতো। দেখো, যদিও জিনিসটা অনেক সুন্দর, কিন্তু কিছু মানুষ আছে যে এই জিনিসটাকে এত নোংরামি করে, মানে এই জিনিসটা এত নিম্ন পর্যায়ে নিয়ে যায়, যার কারণে এটা একটা খারাপ জায়গা হিসাবে মানে আখ্যায়িত করছে। যে কেউ ভালো চোখে দেখে, কেউ যদি ভালো চোখে দেখে তাহলে নিশ্চয়ই সে মানে অনেক সুন্দর দেখতে পারবে।
কেন ভাই? হ্যাঁ স্কিন দেখছিস স্কিন তোর স্কিন কই ভালো আছে আমার কই লাভ আছে এমনি পচাইছ না যাই করো স্কিন দরকার নাই আমার দেখে আমার লাভ নাই তুমি আমার কমপক্ষে সাবস্ক্রাইব করে উপরে উঠাও এরপরে দেখা যাবে স্কিন ভালো করা লাগবে কিনা মেকআপ কি আরো দামিটা লাগানো লাগবে নাকি না এক্সিট তানজিল তানজিল এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে বসো বসো তোমাকে ছবি তুলি তুলি না তুলো জায়গা সুন্দর আমার চায়েরও সুন্দর ঠিক আছে তোর ক্যামেরা সুন্দর না আমি জানি কোন ক্যামেরা সুন্দর না তুই কি বুঝাতে চাস তুই ক্যামেরা অনেক সুন্দর না ক্যামেরাম্যান কেমন হওয়া উচিত বলো দেখো তোমার কাছে এমন কি আছে যেটা তুমি জানো যে ক্যামেরাম্যান হইলে এটা হইতে হয় বলো কি ক্যামেরাম্যানের সমস্যা কি তুমি আমার ছবিগুলো দেখছো তাহলে মামা তুমি ছবি তোলার লেগা হ্যাঁ তুমি ছবি তোলার লেগা আমারে ইয়া করো হ্যাঁ আর মানুষ মানে ছবি তোলার সময় হইলে জুবাইর এমন প্রফেশনাল ছবি আল্লাহ ভালো ভালো লোকজনের খবর নেই আমি ও বুঝলোই না গাছটা কি চিনস কি নাম গাছটার নাম জানোস না গাছটার নাম হলো গ্রামে বর্ষ কি কি কই জানোস গোয়ারা গাছ গোয়ারা গ্রামে বলে না মানে সব জায়গায় নামই জানি না মানে এইখানে এই যে গাছের ভিতরে যে নামগুলো লেখা মানে এইগুলা কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার সেবার আছে এখানে তুমি যদি গাছগুলো অনেক পুরানো গাছ ঠিক আছে হ্যাঁ ঐতিহ্যবাহী মোটামুটি গাছ এই গাছগুলো বর্তমানে এভেলেবল কিন্তু তুমি খেয়াল করছো এখানে গাছগুলা দিয়ে পরিবেশটা এমন ভাবে সাজাইছে এটাকে যদি তুমি পজিটিভ সাইডে নাও তাহলে কিন্তু বেশ শিক্ষণীয় জিনিস পাবা এখানে তুমি ধরো গাছ চিনো না তুমি হয়তো বোটানিক্যাল গার্ডেন আসতে পারো গাছ চিনো না তুমি আসতে পারো তুমি আইসা শিখতে পারো দেখতে পারো এখানে কি কত নানা প্রজাতির গাছ পাবা তুমি এখানে দৃশ্যগুলা যেইভাবে সাজাইছে মানে অসাধারণ অসাম বলার মতো না পরিবেশটা খুব শুনশান তুমি বিকালে চাচ্ছ একটু সূর্য স্নান করবা পাবা ওই যে পিছনে সূর্য একদম খুবই সুন্দর কোনো হইচই নাই ঠিক আছে কোনো হইচই নাই ঠিক আছে চা খাইতে চাইলে চা খাইতে পারো চাপাতি ওই যে তাহিরির চাপাতি নিয়ে আসলা একটু ঢেলে খাইলা মজ মাস্তি করলা খুব আনন্দ চা একটু টোস্ট বিস্কিট হইলে বসে ও মাই গড মানে তুমি যদি দেখো ওই যে ওইটা দেখাই ওইটা দেখো ওই জায়গাটা দেখছো ওই জায়গাটা ওইখানে বৈশা এটা কেউ যদি গরম ও মাই গড সেই লাগবে আর যদি মনে করো যে বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দিয়ে একটা গান হয়ে যায় না ও কি একটা গান শুনতে পারো না তুমি তো আবার এই যে মাঝে মাঝে তোমার ফেসবুক ইয়েতে আমরা লাইভ দেখি যে তুমি খুব রিহার্সাল করতে থাকো ওই যে হাতির ঝিল এখানে সেখানে তোমার অনেক জায়গায় দাওয়াত পড়ে মানে একা দাওয়াত পড়ে আর কি তুমি সুযোগ চাও মানে না ঠিক আছে সুযোগ চাই না সুযোগ আমি দিই না ঠিক আছে আমার অনেক অবশ্য অফার আছে স্বাভাবিক আসতেই পারে আমি এগুলো দিই না ঠিক আছে এখানে আসলে তুমি দেখো মাই গড পাতা পড়ছে দেখছো জায়গাটা অসাম মানে তুমি যদি এটাকে পজিটিভ সাইডে নাও আমি বারবার এক কথাই বলতেছি তুমি হয়তো জিনিসটাকে তুমি অনেক খারাপ দিকে ভাবতেছো যে কি ভাই কোথায় গেলেন ভাই খেলা হয়েছে হ্যাঁ তুমি যদি ওই টাইপে নাও জিনিসটাকে প্রকৃতিটাকে যদি ওইভাবে উপভোগ করো তাহলে দেখবে যে এটার মতো সুন্দর একটা জায়গা এরকম পরিবেশ ঢাকার মধ্যে মানে খুব মানে পাওয়া একটা নিঃশ্বাস যে নিচ্ছি আমরা মানে একদম অসাম কথাই নাই একদম সতেজ মানে একদম পুরা টাটকাটা নিচ্ছি মানে আবহাওয়াটা একটা খুব অসাম তো তানজিল যেটাতে ছিলাম আমরা একটা নিরিবিলি একটা গান শুনতে চাই কি বলো একটা জায়গায় বসি হ্যাঁ শোনাবো সমস্যা নাই সময় আসুক গান শোনাবো না সময় আসুক বলতে কি মানে আমরা তোমার থেকে একটা আশা করতে পারি না বাস কি বলেন ভাই না অবশ্যই জাতি আমার কাছে অনেক কিছু আশা করে আমি জাতি অনেক কিছু দিতে চাই ঠিক আছে দেবো সমস্যা নাই ভাই ভালো কিছু থাকো ওয়েটিং এ থাকো হ্যাঁ আমরা ভালো কিছু চাই ঠিক আমরা ভালো কিছু চাই
তানজিল চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে রাস্তা শুরু রাস্তা শেষ হবে না রে। এ বেটা কি মিল আছে? এ হলো সিঙ্গার, এটা হলো সিঙ্গার, আমাদের বাংলাদেশের বেস্ট 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 সিঙ্গার। একদিন সত্যি সবার কি সবাইকে একবার কাঁপাই দিবা। মনে করো যে বাঙালির মুখ উজ্জ্বল করবে নাকি? ওরে বাপ রে, ভাই বাঙালির মুখ উজ্জ্বল করার জন্য ওই পর্যায়ের তোমার লেভেলের সুর লাগবে। তুমি কি মনে করতেছো যে হ্যাঁ ওই পর্যায়ে কি সুর নাই? সুর কত দূর সুর চাস? এরিয়াতে চিৎকার করলে মনে করে যে টেকনাফ থেকে তেতুলিয়া, ঠিক আছে, সব কাঁপবে। ঠিক আছে, ওরে বাবা, তোর মনে হয় পিয়ানো খুলে দিয়েছে। কি ভাবছিস? প্লেসটা কি রে ভাই? ঠিক আছে, তোমার কেমন লাগতেছে মানে এইখানে যে হাঁটতেছো? ওটা কি ভাই ওইলা প্রকাশ করা যাবে? প্রকাশ করে কি ওইগুলা বোঝানো যাবে? কেন? এই ফিল্ম থেকে না আসলে এটা বোঝো না, ঠিক আছে? মানে এত পরিবেশটা খুব সুন্দর, সূর্যের আলো, ঠিক আছে। ইতিমধ্যে বিদায় নেওয়া হয়তো ইস, সব মিলে আমাদের এখান থেকে বের হতে হবে। এত আগে বের হয়ে যাবা? আমরা তো কোনো ফানই করলাম না। তোমার মানে মুখ থেকে এখনো ওই পর্যায়ে ওই লেভেলের এখনো গান শোনা হয় নাই যে লেভেলে টেকনাফ থেকে তেতুলিয়া খুব কাঁপাকাঁপি শুরু হয়ে যায় না কি জানি। ওইটা আকর্ষণ হিসেবে থাক, ঠিক আছে? নেক্সট টাইম হবে, নেক্সট টাইমে আকর্ষণ, ঠিক আছে? বাবা ঠিক আছে। এটা আমরা তানজিলকে নেক্সট একটা ব্লকে দেখতে চাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জাতির কাছে নেক্সট পেয়ে থাক, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ। আচ্ছা, ধীরে ধীরে যত অন্ধকার হচ্ছে মানে অবস্থাটা একটু ভয়ানক হয়ে যেতেছে। মানে আমি খুব রিস্ক নিতেছি, মনে করতেছি যে ভূত থাকলে তো হয়তো বা থাকতেও পারে। হায় হায়, অদ্ভুত। আশেপাশের লোকগুলো দেখছো, খুব নির্জন, আর মানে বোঝাই যায় না এখানে কোনো মানুষ থাকে, পুরাই স্তব্ধ। এমন চারিদিকে গাছপালার পাতা পড়ার শব্দ, তারপরে কি যেন বলে ওই পাখির ডাকগুলা। আবার এমন একটা জায়গায় ঢুকে পড়ছি যেখানে বেশি একটা মানুষ নাই। বট গাছ ভয়ঙ্কর। একটু অন্ধকার থেকে আলোতে আসছি। হ্যাঁ, ঘুরলাম অনেকক্ষণ, হয়তো ভিডিও করতে পারি নাই বা করছি, ছবি তুললাম এটা সেটা, তো ভালোই লাগছে, খুব ঘুরে মজা পেলাম। সবচেয়ে মজা পেয়েছি যে আশেপাশের যে অবস্থাগুলা, যে গজারি বন এটা সেটা, খুব মজা নিছি। তো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পারতেছো। আমরা এখন বাড়ির দিকে চলতেছি, আজানের ধ্বনি আমাদের কানে এখনও বাজতেছে। তো যাই, নামাজের সময় হয়ে যাবে, মাগরিবের সময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ, যে ছোট ভাই হিসাবে আপনারা আমার সাথে আছেন। তো ভাই কিছু বলবা? সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলো। তোমার চ্যানেলের ব্যাপারে আর কি বলার, তুমি একটা সেই লোক, তোমার চ্যানেলটা অবশ্যই আশা করি সেই হবে, এটাই কামনা। দোয়া করো। দোয়া তো অবশ্যই ছোট ভাই হিসেবে থাকবে সবসময়, কাছাকাছি পাশাপাশি। তুমি যতদিন পাশে আছো, তোমার সাথে দোয়া অতদিনই আছে। গুড বাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা